আহলে কোরআন বা কোরআনিস্টরা দাবি করেন হাদিস তো নবীর মৃত্যুর 200-300 বছর পর লিখিত হয়েছে। নবীও নাকি হাদিস লিখতে বা সংরক্ষণ করতে নিষেধ করেছেন। তাই হাদিসে ভুলভ্রান্তি থাকতেই পারে, এদিক সেদিক হতেই পারে। ইসলাম সম্পর্কে কি পরিমাণ অজ্ঞ হলে এই কথা বলা যায় জানি না। এরা কোরআনকে বাঁচাতে হাদিসে এদিক সেদিক হয় বলে প্রচার করলেও এটা মূলত কোরআনের বাণীকেই প্রশ্নবিদ্ধ করেছে। যেখানে আল্লাহ কোরআনে নবীকে বলেছেন কোরআন স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্য, তো নবী নিশ্চয়ই কোরআনকে বুঝিয়ে দিতে অনেক শব্দ ব্যয় করেছেন। সেটি তো হাদিস। হাদিসের মাধ্যমেই এই আয়াতের উপর আমল হবে। সেই হাদিসে যদি এদিক সেদিক হয়ে যায়, তাইলে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণও তো এদিক সেদিক হয়ে যাবে, তাই না? প্রশ্ন হলো, আল্লাহ কি তার কোরআনকে সম্পূর্ণরূপে হেফাজত করতে পারেননি? অথচ তিনি তো কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সূরা হিজর আয়াত 9 বলা হয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আর আমি তার হেফাজতকারী। যদিও এই আয়াতে জিকির হেফাজতের কথা বলা হয়েছে। জিকির অর্থ হলো আলোচনা, কথা ইত্যাদি। হাদিস ও কোরআন দুটোই এই আয়াতে শামিল রয়েছে। কিন্তু আহলে কোরআনরা এই আয়াত দিয়েও প্রমাণ করেন আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, হাদিস নয়। তাই হাদিস বাদ দিয়ে তারা শুধু কোরআন চর্চার কথা বলে থাকেন। কোরআন নিজের মনমতো মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে সভ্য বানাবার চেষ্টা করে থাকেন। যা হোক, হাদিস সংরক্ষিত না থাকা মানে কোরআন সংরক্ষিত না, কিংবা হাদিস সংরক্ষিত না থাকার মানে কোরআনের আয়াত ভুল প্রমাণিত হওয়া বা আল্লাহর চ্যালেঞ্জ হেরে যাওয়া। এছাড়া হাদিস নবীর মৃত্যুর 200-300 বছর পর লিখিত হয়েছে বা হাদিস লিখতে নবী নিষেধ করেছেন, এই কথাগুলো সম্পূর্ণই ভুল। আসল ঘটনা হলো, নবী প্রাথমিক অবস্থায় কোরআনের সাথে মিশ্রিত হয়ে যাওয়ার আশঙ্কায় হাদিস লিখে রাখতে নিষেধ করেছিলেন। চলুন হাদিসটি দেখে নেই। ওই যে আবার হাদিস, মানে নবী যে হাদিস লিখে রাখতে নিষেধ করেছেন সেটিও আমরা হাদিসের মাধ্যমেই জানতে পারি। কি যে একটা অবস্থা। যা হোক, দেখুন সহিহ হাদিসটি। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 7238 নং হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার বাণী তোমরা লিপিবদ্ধ করো না। কোরআন ব্যতীত কেউ যদি আমার বাণী লিপিবদ্ধ করে থাকে তবে যেন তা মুছে ফেলে। আমার হাদিস বর্ণনা করো, এতে কোনো অসুবিধা নেই। যে ব্যক্তি আমার ওপর মিথ্যারোপ করবে, হাম্মাম রহমতুল্লাহ আলাই বলেন, আমার মনে হয় তিনি বলেছেন ইচ্ছাকৃতভাবে, তবে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। কিন্তু পরবর্তীতে যখন কোরআনের বহু সংখ্যক হাফেজ তৈরি হলো, তখন প্রিয় নবী হাদিস লিপিবদ্ধ করার নির্দেশ দিলেন। সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন 3607 নং হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে শ্রবণ করতাম তা লিখে রাখতাম। আমি ইচ্ছা করতাম যে আমি এর সবই সংরক্ষণ করি, কিন্তু কুরাইশরা আমাকে এরূপ করতে নিষেধ করে এবং বলে, তুমি যা কিছু শোনো তার সবই লিখে রাখো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ। তিনি তো কোনো সময় রাগান্বিত অবস্থায় কথাবার্তা বলেন এবং খুশির অবস্থায়ও বলেন। একথা শুনে আমি লেখা বন্ধ করি এবং বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করি। তখন তিনি তার আঙ্গুল দিয়ে নিজের মুখের প্রতি ইশারা করে বলেন, তুমি লিখতে থাকো, ওই জাতের কসম যার হাতে আমার জীবন, যা কিছু এ মুখ হতে বের হয় তার সবই সত্য। জি প্রিয় দর্শক, নবী তার সকল মুখ নিঃসৃত কথা লিখে রাখতে বলেছেন। তার মানে নবীর যুগ থেকেই হাদিস লেখা শুরু হয়েছে। আরও একটি প্রমাণ দেখুন। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 114 নং হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত আর কারো কাছে আমার চাইতে বেশি হাদিস নেই, কারণ তিনি লিখে রাখতেন আর আমি লিখতাম না। এই আবু হুরায়রা খেয়ে না খেয়ে নবীর দরবারে পড়ে থাকতেন হাদিস সংরক্ষণ করতে। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 119 নং হাদিসটি থেকে জানা যায় এই কথা। আমার মুহাজির ভাইরা বাজারে কেনা বেচায় এবং আমার আনসার ভাইরা জমাজমির কাজে মুশগুল থাকতো। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ে না খেয়ে তুষ্ট থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে লেগে থাকতো। তাই তারা যখন উপস্থিত থাকতো না, তখন সে উপস্থিত থাকতো এবং তারা যা মুখস্থ করতো না সে তা মুখস্থ রাখতো। প্রিয় দর্শক, হয়তো ভাবছেন আবু হুরায়রা এত হাদিস কিভাবে মুখস্থ রাখতেন? ভুলে যাওয়াটা কি স্বাভাবিক না? হ্যাঁ, স্বাভাবিক। যদি আরবরা মুখস্থবিদ্যায় কি পরিমাণ পারদর্শী ছিলেন এটি অনেকেরই জানা থাকার কথা। তারপরেও এত এত হাদিস মুখস্থ রাখা একটু অস্বাভাবিকই বটে। কিন্তু এর সমাধান নবী করেছেন। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 120 নং হাদিস দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে বহু হাদিস শুনি কিন্তু ভুলে যাই। তিনি বললেন, তোমার চাদর খুলে ধরো। আমি খুলে ধরলাম। তিনি দুহাত অঞ্জলি করে তাতে কিছু ঢেলে দেওয়ার মতো করে বললেন, এটা তোমার বুকের সাথে লাগিয়ে ধরো।
আমি তা বুকের সাথে লাগালাম, এরপর আমি আর কিছুই ভুলিনি। শুধু তাই নয়, রসুলের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস সংরক্ষণ করতেন বলে জানা যায়। সহিহ বুখারী, ইসলাম ফাউন্ডেশন, হাদিস নং 1749। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের নিকট আল্লাহর কিতাব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এই সহিফা ছাড়া আর কিছুই নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত এই সহিফা মানে হাদিসের ভান্ডার। সুতরাং আব্দুল্লাহ ইবনে আমর, হযরত আলী হাদিস লিখে রাখতেন এবং আবু হুরায়রা মুখস্থ করতেন। এই আবু হুরায়রার শিষ্য হাম্মাম ইবনে মুনাব্বিহ একটি হাদিস সংকলন করেছেন, যার নাম সহিফা হাম্মাম ইবনে মুনাব্বিহ। তিনি ছিলেন ওহাব ইবনে মুনাব্বির ভাই। ঠিক কত সালে তিনি এই হাদিস গ্রন্থ সংকলন করেন জানা না গেলেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর আগে সংকলন করেন বলেই আলেমরা বলে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হলো 57 হিজরিতে। সেই হিসেবে হাদিস গ্রন্থটি হিজরি 57 সালের আগেই সংকলিত হয়েছে। এর সংকলনকারী 8ম শতাব্দীর একজন হাম্মাম ইবনে মুনাব্বিহ। এটি পরে 20 শতাব্দীতে মোহাম্মদ হামিদুল্লাহ তাহকিক করে প্রকাশ করেন। এই বইয়ের 2টি কপি, একটি পাওয়া যায় দামেস্কের গ্রন্থাগারে এবং অন্যটি বার্লিনের একটি গ্রন্থাগারে। ডক্টর হামিদুল্লাহ এই 2টি পাণ্ডুলিপি সামনে রেখে সম্পাদনা করেন। শুরুতে একটি বিস্তৃত ভূমিকাও লেখেন, যা যেমন তথ্যবহুল তেমনি প্রাঞ্জল। তিনি আরবির সাথে সাথে উর্দু ও ফরাসি ভাষাতেও এই সহিফা হাম্মাম ইবনে মুনাব্বিহ প্রকাশ করেন। হাদিস গ্রন্থসমূহের মধ্যে ইমাম মালিকের মুয়াত্তা সর্বপ্রথম ও সর্বপ্রধান প্রামাণ্য হাদিস গ্রন্থ। তিনি প্রায় 1 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে প্রায় 1900 হাদিস সংকলন করেছেন। তার জন্ম 93 হিজরিতে এবং মৃত্যু 179 হিজরিতে। ইমাম মালিকের মুয়াত্তা গ্রন্থটি হাদিস সংকলনের ব্যাপারে বিপুল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছিল। এটি হাদিস শাস্ত্র অধ্যয়নে মুসলিম মনীষীদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছিল। এর পূর্বে ইমাম আবু হানিফা দেশ দেশান্তরে সফর করে বিপুল পরিমাণ হাদিস সংগ্রহ করেছেন। তার সংখ্যাই হলো 40,000। এই 40,000 থেকে সহি ও আমলযোগ্য আহকামের হাদিসগুলো বাছাই করে তিনি একটি হাদিসের কিতাব লিখেন, যার নাম কিতাবুল আসার। এ বিষয়ে সদরুল আইম্মা মুয়াফফাক বিন আহমদ মানাকিবুল ইমামিল আজম গ্রন্থে লিখেছেন, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু 40,000 হাদিস থেকে বাছাই করে কিতাবুল আসার লিখেছেন। এরই ফলশ্রুতিতে তৎকালীন মুসলিম বিশ্বে সর্বত্র হাদিস চর্চার কেন্দ্র কিতাবুল এবং ইমাম আহমদ বিন হাম্বলের মুসনাদ গ্রন্থদ্বয় হাদিসের উপর গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে বিবেচিত হতে থাকে। এরপরে হিজরি 3য় শতাব্দীতে অনেক মুসলিম মনীষী বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর হাদিস সংগ্রহ করেন। তার মধ্যে বিখ্যাত হলেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই এবং ইমাম ইবনে মাজাহ। এদের সংকলিত হাদিস গ্রন্থগুলো হলো সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনান আত-তিরমিজি, সুনানে নাসাই এবং সুনানে ইবনে মাজাহ। এই 6খানা হাদিস গ্রন্থকে সম্মিলিতভাবে সিয়াসাত্তা বা 6টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ বলা হয়। আব্বাসীয় যুগে হাদিস লিপিবদ্ধের কাজ পরিসমাপ্ত হয়। এই সকল ইমামরা এক একটা হাদিস কি যত্ন নিয়ে, কি নিখুঁত যাচাই বাছাই করে সংকলন করেছেন তা নিয়ে বললে কয়েক ঘন্টা বলা লাগবে।